মাদকের ছোবল থেকে নিজে বাঁচান, মাদকের ছোবল থেকে নিজে বাঁচান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মসূচি হচ্ছে মাদক বিরোধী। মাদক বিরোধীর জন্য লিফলেট বিতরণ। আমরা আসলাম আজ হুমায়পুর ইউনিয়নের ভিতরে কৈরবি 9 নং ওয়ার্ডের মধ্যে। তো 9 নং ওয়ার্ডে এসে আমরা মোটামুটি ভালোভাবে আমরা কর্মসূচিটা পালন করতে পেরেছি। আমাদের সাথে আছে বেশ মোটামুটি অনেক সদস্য আছে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে মাদকের প্রতি মানুষের যেরকমভাবে আসক্ত হয়ে গিয়েছে, এই কারণে হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করা হচ্ছে এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। আজ আমরা চলে যাচ্ছি হুমায়পুর ইউনিয়নের ভিতরে 9 নং ওয়ার্ডের মধ্যে। ওই জায়গায় গিয়ে লিফলেট বিতরণ করব এবং মানুষকে সচেতন করব যেন কোনো মানুষ মাদকের প্রতি আসক্ত না হয়, মাদকের প্রতি যেন কোনো মানুষে কোনোভাবে জড়িত না হতে পারে। এই কারণে আমরা একটা টিম চলে গেলাম কৈটুপি 9 নং ওয়ার্ডের মধ্যে। ওই জায়গায় গিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছি, ওই জায়গাতে গিয়েছে মানুষকে আমরা বোঝাচ্ছি এবং লিফলেট বিতরণ করছি। মাদকের প্রতি যদি মানুষে আসক্ত হয়ে যায়, মাদক যদি কোনো মানুষের সেবন করে, তাহলে ওই মানুষটা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা মানুষ যখন মাদকের প্রতি আসক্ত হয়ে যায়, তখন এই মানুষটা নিজে যেরকমভাবে ক্ষতি হয়, পরিবারটা নষ্ট হয়ে যায়, এরকম কি একটা সমাজ নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতেছি। আমরা কত কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, নৌকা দিয়ে এরকম কি সাঁকো দিয়ে আমরা চলে যাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে, যেন মানুষে কোনোভাবে মাদকের প্রতি আসক্ত না হয়। মাদকটা হচ্ছে এরকম একটা জিনিস, কোনো মানুষ যদি মাদকের প্রতি আসক্ত হয়ে যায়, তখন ওই মানুষটার কোনো চান্স থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমাদের হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশনের অনেকগুলো স্বেচ্ছাসেবী ভাইয়েরা। আজকে আমরা বের হয়েছি হুমায়পুরের অন্তর্ভুক্ত কৈটুপি পাড়ার 9 নং ওয়ার্ডে। আমরা এখানে আমাদের কর্মসূচি, আজকের কর্মসূচি হইতেছে মাদক বিরোধী লিফলেট বিতরণ। এখানে আমরা লিফলেট বিতরণ করতেছি যেন মানুষ মাদকের ছোবল থেকে সচেতন থাকে এবং মাদক থেকে নিরাপদ থাকে, নিজে সুস্থ থাকে এবং সমাজকে সুস্থ রাখে। এটা একমাত্র আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আসসালামু আলাইকুম। আসেন আমরা যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষের সচেতন হই এবং প্রত্যেকটা জায়গার থেকে আমরা প্রতিবাদ করি যেন কোনো জায়গার মধ্যে কোনো মানুষ মাদকের সাথে আসক্ত না হয়, মাদকের সাথে যেন কোনো মানুষও কোনোভাবে জড়িত না হতে পারে। মাদকের কারণে নিজে নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। এই কারণে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে। বিশেষ করে আমাদের এলাকা হুমায়পুরের মধ্যে যেন কোনো ধরনের কোনো মানুষ কোনো সময় যেন মাদকে আসক্ত না হয়। মাদককে না বলি সুস্থ সমাজ গড়ি, মাদককে না বলে সুস্থ সমাজ গড়ি। মাদকের ছোবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। মাদকের ছোবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। তো আমরা জানি যে যে সমাজের মাঝে মাদকটাকে, মাদক সহ কোন সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব না। তো আদর্শ সমাজ বিনির্মাণ করতে হইলে মাদককে নির্মূল করতে হবে। তো আমাদের এই যে যুব সমাজ, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াইছি, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। আমরা আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা কামনা করি। আপনারাও এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, নিজের জায়গা থেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রত্যেকটা জায়গা থেকে যদি প্রত্যেকটা মানুষে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং বর্ষাকাল আসলে নৌকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান বাদ্য করে, ওইগুলো থেকে যদি আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা সচেতন থাকি, প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে এই সমাজের মধ্যে কোনো সময় কোনো মানুষ মাদকে আসক্ত হবে না এবং বর্ষাকাল আসলে কোনো মানুষের নৌকা দিয়ে কোনো ধরনের কোনো গান বাদ্য করতে পারবে না। আজ এ পর্যন্ত আমরা অনেক লিফলেট বিতরণ করেছি। এখন আমরা মাদক বিরোধী কিছু স্লোগান হবে, ওই স্লোগানগুলো দিয়ে সেটা আজ আমাদের কর্মসূচি এখানে শেষ করব। মাদকের ছোবল থেকে নিজে বাঁচান, মাদকের ছোবল থেকে নিজে বাঁচুন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। তো আজ আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদককে না বলুন।